আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এবং আমাদের আবেদনের সময়টা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা জানি যে আমাদের নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। তার মানে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারি মাসে হয়ে যাচ্ছে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু 25-26 সেশনে 2 মাস কিন্তু আগানো হবে। তো সেক্ষেত্রে আমাদের সম্ভাব্য পরীক্ষা কি হবে সেটা আমরা তারিখ সহ বলতেছি। সবগুলো ইউনিটের পরীক্ষা কবে হবে এবং আবেদন কবে হবে আমরা এগুলো দেখব। তো প্রথম কথা যেটা, সেটা হলো আমাদের 2024-25 সেশনে আমাদের আবেদনের সময় যেটা ছিল সেটা হলো 24 সালের নভেম্বর মাসে কিন্তু আমাদের আবেদনের সময় ছিল। সেক্ষেত্রে 4 থেকে 25 নভেম্বর পর্যন্ত আমাদের আবেদনের সুযোগ ছিল। এবার যেহেতু পরীক্ষা আরো আগানো হয়ে গেছে, তার মানে আমাদের এবার পরীক্ষার আবেদনের তারিখও কিন্তু আরো আগে। এমনও হতে পারে যে অক্টোবরের শেষ থেকে দিয়ে দিচ্ছে, অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে সময় দিবে কম, 25 তারিখ না দিয়ে 15-16 তারিখ পর্যন্ত দিতে পারে। তো এটা আমরা আপডেট খুব শীঘ্রই পাচ্ছি। এরপর আমাদের পরীক্ষাগুলো কোন মাসে হয়েছিল আমরা একটু সেটা দেখি। 2024-25 সেশনে পরীক্ষা কিন্তু 2025 সালের 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে প্রথম পরীক্ষা যেটা ছিল সেটা হলো আইবি এর পরীক্ষা 3 জানুয়ারি 2025। তারপরের দিন 4 জানুয়ারি পরীক্ষা হয়েছিল আমাদের চারুকলার যে পরীক্ষাটা এটা। এরপরে কলা এবং আইন অনুষদের, কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে পরীক্ষা সেটা হয়েছিল 25 জানুয়ারি। আর ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হয়েছিল 8 ফেব্রুয়ারি এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা যেটা সেটা হয়েছিল 15 ফেব্রুয়ারি। এটা ছিল আমাদের শেষ। যদিও পরবর্তীতে ব্যবসা ইউনিটের যে 8 ফেব্রুয়ারি পরীক্ষা আবার কিন্তু নেওয়া হয়েছে, সেটা পরে, অনেক পরে, আবার 2-3 মাস পরে নেওয়া হয়েছে। ওটা আলাদা ইস্যু, কিন্তু এটা তো আমাদের এখানে জানার দরকার নেই। আমাদের পরীক্ষাটা 15 ফেব্রুয়ারি শেষ হয়ে যায়। 3 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, প্রায় 1.5 মাস ধরে কিন্তু পরীক্ষা চলে। এবারে আমাদের পরীক্ষা যেটা হবে যে 2 মাস আগানো হচ্ছে, মানে ফেব্রুয়ারি মাসে 1 মাস, জানুয়ারি ডিসেম্বর মাসে মোটামুটি মাঝামাঝি বা একটু পরে কিন্তু পরীক্ষা শেষ করা সম্ভাব্য, মানে যেভাবে ডেট দেওয়া যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু একটা আইডিয়া দিয়ে দিবে। তবে আমরা যেটা যাচ্ছি সেটা হলো আমাদের নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের ভিতরে কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিবে এবং ওই সময়ে পরীক্ষা হবে। তো আমরা একটু যদি খেয়াল করে দেখি, আমি আবেদনের যোগ্যতা সম্পর্কে পরে বলবো। তার আগে এবার আমাদের আবেদনের পরীক্ষা ডেট দিব হয়তো অক্টোবর মাসের 28-29 তারিখ থেকে, অথবা নভেম্বর মাসের 1 তারিখ থেকে 15-16 বা 20 নভেম্বর পর্যন্ত আবেদনের একটা ডেট দিবে, বা আরো আগে। হয়তো এমনও হইতে পারে যে 10 নভেম্বরের ভিতরে কিন্তু আবেদন কমপ্লিট করে ফেলতে পারে। যদি আমাদের পরীক্ষাটা হয় আইবি এর পরীক্ষা দিয়ে যদি গতবারের মতো শুরু হয়, তাহলে সেক্ষেত্রে বেশি যদি তাড়াতাড়ি হয় তাহলে সেক্ষেত্রে 21 বা 22 নভেম্বর, অথবা যদি আর একটু পিছায় তাহলে 28 বা 29 নভেম্বর দিয়ে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এমনও হইতে পারে যে আইবি এটা 29 তারিখ দিয়ে দিল, 28 তারিখ দিয়ে দিল, আর চারুকলাটা 29 তারিখ দিয়ে দিচ্ছে। অথবা এমন হতে পারে যে চারুকলাটা দিচ্ছে 5 ডিসেম্বরে, এরপরে 6 ডিসেম্বর দেখা গেল কলা অনুষদ এটা দিচ্ছে, বা 12 ডিসেম্বর, এরপরে ব্যবসায়ী ইউনিটে দিয়ে দিল 19 ডিসেম্বর। অথবা যদি এমন হয় যে ব্যবসায়ীটা 12 বা 13 তারিখে হয়ে গেছে, 19 তারিখে হয়েছে আমাদের এই ইউনিটের পরীক্ষা, অর্থাৎ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আর যদি আর একটু পিছাই সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানেরটা হবে 26 বা 27 ডিসেম্বর। এটা আমাদের একটা সম্ভাব্য তারিখ। তার মানে কি, আমরা কিন্তু একটা ক্যালেন্ডার পেয়ে গেছি যে আমাদের পরীক্ষাটা আসলে কোন মাসে হইতে পারে। যদি আমাদের 21 নভেম্বর থেকে শুরু হয় তাহলে আমরা দেখবো যে আমাদের পরীক্ষাটা 19 ডিসেম্বর বা 20 ডিসেম্বরের ভিতরে কিন্তু শেষ। আর পরীক্ষাটা যদি 28 বা 29 নভেম্বর থেকে শুরু হয় তাহলে কিন্তু আমাদের মোটামুটি 26 ডিসেম্বরের ভিতরে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি, পরীক্ষা এই বছরে হয়ে যাচ্ছে এবং সেটা খুব শীঘ্রই। এবং যদি এমন হয় যে আরো 1 সপ্তাহ আগায় তাহলে কিন্তু আমরা দেখবো যে 19 তারিখের ভিতরে কিন্তু পরীক্ষা শেষ। তার মানে এই হলো আমাদের পরীক্ষার একটা ক্যালেন্ডার। তার মানে আমাদের হাতে আছে সর্বোচ্চ 2 মাস। এই 2 মাস আমাদের একদম ফুলফিল, একদম পুরো দমে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। আর ঢাকা ইউনিভার্সিটির যদি শুধুমাত্র পাস করা যায় লিখিত পরীক্ষায়, পাস করলেই কিন্তু এরপরে মোটামুটি একটা মেরিট পজিশনে থাকলেই হবে। এরপরে দেখবো যে আমরা ঢাকা ইউনিভার্সিটি ওয়েটিং দিতে আছে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম পর্যন্ত দেখবো যে আমরা শুধুমাত্র ওয়েটিং একটার পর একটা চলতে আছে। আর এবার যেহেতু পরীক্ষা আরো আর্লি হয়ে যাচ্ছে, তার মানে এবার দেখবো যে ওয়েটিং অনেক দূর যাচ্ছে। বারবারে এই এত সাক্ষাৎকারে এত এইভাবে 8টা, 10টা, 12টা পর্যন্ত দেখবো যে আমরা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছি শুধু। ওই যে সবাই কেউ এখান থেকে আবার মেডিকেলে চলে যাচ্ছে, কেউ বুয়েটে, কেউ রুটে, এভাবে আমাদের বারবারই কিন্তু সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, মানে ওয়েটিং কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। এবার আমরা দেখবো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতা কি লাগে সেটা একটু দেখিনি। জিপিএস যোগ্যতা সেকেন্ড টাইম কিন্তু ঢাকা ইউনিভার্সিটি নেই। এবং আমাদের জিপিএস যোগ্যতা যেটা লাগবে সেটা হলো এই ইউনিটের জন্য
সায়েন্সে যারা আছে তাদের অবশ্যই 3.50, আর আর্টস কমার্স থেকে যারা আসবে তাদের লাগবে 3.00। আর টোটাল জিপিএ সায়েন্সের ক্ষেত্রে 8.00 থাকতে হবে, আর অন্য গ্রুপের ক্ষেত্রে 7.50 থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে সায়েন্সে 3.50 মিনিমাম, আর টোটাল হলো 8.00। মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে মিনিমাম 3.00, টোটাল হলো আমাদের 7.50। আর সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের জন্য মিনিমাম 3.50, টোটাল হলো 8.00। মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে মিনিমাম 3.00, টোটাল থাকতে হবে 7.50। আর ডি ইউনিটের ক্ষেত্রে সকল শাখার জন্য একই, মিনিমাম 3.00, টোটাল 6.50। এরপরে আইবি এর ক্ষেত্রে সকল ইউনিটের জন্য, সকল শাখার জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 3.50, টোটাল জিপিএ থাকতে হবে 8.50। এটি ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ আপডেট। নেক্সট কোন আপডেট আসলে আমরা সেটা জানবো, অবশ্যই জানাবো। তবে 6 বা 7 অক্টোবরের দিকে কিন্তু আমরা আরেকটা আপডেট জানবো ঢাকা ইউনিভার্সিটির। তো এই ছিল আমাদের নেক্সট সার্কুলার আসলে বা কোনো কিছু আসলে আমরা অবশ্যই জানাবো। আর কারো যদি কোনো কিছু জানা থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।